এই গরমে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, তখন এইরকম একটা টক থাকলে আর কিছুই লাগে না। তো আমি আজকে বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে ট্যাংরা মাছের টক। এর জন্য লাগবে আমার মিষ্টি কুমড়ো। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম। এবার মিষ্টি কুমড়োটাকে টুকরো করে এর খোসাগুলো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে এইবার আমি কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটু ছোট ছোট করেই কাটতে হবে। এইবারে আমি কুমড়োটা সরিয়ে নিয়ে নেব দুটো টমেটো। টমেটোগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। টমেটোটা আমার কাটা হয়ে গেল। এবার আমি টমেটো আর কুমড়োটাকে একসাথে তুলে নেব। আচ্ছা, এবার আমি নিয়ে নেব একটা রসুন। রসুনটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। রসুনটা পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নেব। আজকে আমি হাত দিয়েই বেটে নিচ্ছি অনেক দিন পর। এবার তুলে নিলাম। তুলে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে। এবারে সর্ষেটা ফুটে উঠলে আমি এর মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভাজা করে 2 মিনিটের মতো ভেজে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব। দিয়ে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবারে জলটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়া আর টমেটোগুলো দিয়ে দেব। এবার এইগুলিকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব আমি বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটা। কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে আমি এটাকে এবার মিশাবো না। এর মধ্যে আমি উপর দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব। ঢাকা উঠিয়ে তারপর আমি মশলাটা এখানে মিশিয়ে দেব। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। যার যেমন ভালো লাগে এমন ঝোল রাখবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুল। তেঁতুল দিয়ে এবার ফুটিয়ে নিলে আমার টক রেডি। এবার আমি নামিয়ে নিলাম। দেখলেই মুখে জল চলে আসে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। আমার ভিডিওটা শেয়ার করে দিও।